আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, আয়েশা রে, আজকের এই দিনে তুমি যদি আমার নিকটে কোনো গোপন বিষয়ে জানতে চাও, আমি নবী তোমাকে বলে দিতে প্রস্তুত আছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে তিনি ভাবতে লাগলেন, চিন্তায় মগ্ন হয়ে গেলেন, রাসূলকে কি প্রশ্ন করা যায়, রাসূলের কাছে কি গোপন বিষয় আমি জানতে চাই। তিনি চিন্তায় পড়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন ওনার আব্বা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে ডাক দিয়ে বলল, আব্বা, আজকে বিশ্বনবী বলেছে ওনার নিকটে যদি কোনো গোপন বিষয় আমি জানতে চাই তিনি আমাকে বলে দিবেন। ও আব্বা, আপনি বলেন আমি কি প্রশ্ন করব। সে বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মারে শোনো, নবীজি তোমাকে যেই কথাটা বলেছে আমি তোমাকে একটা প্রশ্ন করব, তোমাকে আমি কথাটা জানাইয়া দেব, তুমি রাসূলকে কি প্রশ্ন করবা আমি তোমাকে বলে দেব, তবে এই কথাটা তুমি বিশ্ব নবীর দরবারে গিয়া গোপন রাখবা, আমি যে তোমাকে বলেছি এই কথাটা বলবে না। আর নবীজি কি জবাব দেয় সেই জবাবটা তুমি আমার নিকটে এসে আবার বলে দিবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে শোনো, তুমি কি রাসূলকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মেরাজে গেলেন আল্লাহর সাথে আপনার গোপন বিষয়ে কি কথা হয়েছিল এটা আমি জানতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার চলে আসলেন বিশ্ব নবীর দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আজকে যদি আপনার নিকটে কোনো গোপন বিষয় জানতে চাই আপনি বলে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আপনি যখন মেরাজে গিয়েছিলেন তখন আপনি আল্লাহর সাথে আপনার কি গোপন বিষয়ে কথা হয়েছিল। এই কথাটা বলার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু মুচকি মুচকি হাসলেন। হাসার পরে বলল, ওরে আয়েশা, এই প্রশ্নটা তো আমার মনে হয় তোমার না, এটা মনে হয় আমার শ্বশুর বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে বলে দিয়েছে। এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, যেহেতু আমি বলেছি আজকে গোপন যেই কোনো বিষয় তুমি আমাকে আমার নিকটে জানতে চাইবা আমি সেটা বলে দিতে প্রস্তুত। যেহেতু তুমি আমার নিকট জানতে চেয়েছ, আমি মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আল্লাহর সাথে আমার গোপনে কি বিষয় আলাপচারিত হয়েছিল, তবে বলে দেই রে আয়েশা, শোনো, আমি যখন মেরাজে গিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার নিকটে গোপনে গোপনে একটা কথা বলেছিলেন, সেটা হলো যে দুনিয়ার জমিনে কেউ যদি কাউকে মনে কষ্ট দেয়, সেইটা আচরণের দিক থেকে হোক, সেইটা তার ব্যবহারের দিক থেকে হোক, সেটা তার লেনদেনের দিক থেকে হোক, যেইভাবে হোক, যদি কেউ কাউকে মনে কোনো কষ্ট দেয় তাহলে সে কখনো জান্নাতে যেতে পারবে না, সে কখনো জান্নাতে যেতে পারবে না। এই কথা বলার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার দৌড়ে চলে আসলেন ওনার আব্বা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। আসার পরে বলল, আব্বা, রাসূল এই কথাটা বলেছেন আপনি যখন জানতে চাইলেন, রাসূল বলেছেন দুনিয়ার জমিনে কেউ যদি কাউকে কোনো মনে কষ্ট দেয় তাহলে সে কখনো জান্নাতে যেতে পারবে না। এই কথাটা বলার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে ফেললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁদলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা, আপনি তো বলেছেন রাসূলকে প্রশ্ন করার পরে রাসূল কি জবাব দেয়, কি উত্তর দেয়, এই কথাটা আমি আবার আপনাকে জানানোর জন্য আমি জানালাম, আপনি কাঁদেন কেন, আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে কেন? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মারে শোনো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার জমিনে কেউ যদি কারো মনের মধ্যে কোনো ধরনের কষ্ট দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না। না জানি মারে, এই দুনিয়ার জমিনে চলতে গিয়ে আমি না জানি কারো মনে কোনো কষ্ট দিয়ে আছি, না জানি আমি কারো মনে কোনো কষ্ট দিয়েছি নাকি, সেই জন্য সেই ভয়ে আমি কাঁদি।
আমার প্রিয় ভাইয়েরা, আপনি যে কোনোভাবে হোক, কথা দিয়ে হোক, লেন দিয়ে হোক, আচার আচরণের দিক থেকে হোক, আপনি কাউকে কোনো দিন কষ্ট দিবেন না। এই কষ্ট দেওয়ার কারণে কাল কঠিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন না, বরং আপনাকে জাহান্নাম দিয়ে দিবে রব্বুল আলামিন। সেই জন্য তার হাবিবকে সাবধানতার সাথে সাবধান করার জন্য তিনি বলে দিলেন সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। হে নবী, আপনি আল্লাহর রহমতে কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন, আপনি আল্লাহর পক্ষ থেকে কোমল আচরণের হয়েছেন। আপনি যদি দুনিয়ার কোনো মানুষের সাথে কর্কশ ভাষায়, রুক্ষ ভাষায় কথা বলতেন, তাহলে আপনার ডানে কিংবা বামে কিংবা সামনে পেছনে কাউকে আপনি পেতেন না। আপনার থেকে আপনার সাহাবীরা অনেক দূরত্ব বজায় রাখত। আপনি যদি রুক্ষ ভাষায় কথা বলতেন, আপনি যদি কর্কশ ভাষায় কথা বলতেন, মানুষকে মনে কষ্ট দিয়ে কথা বলতেন, তাহলে আপনার চতুর্পাশে আপনি কাউকে পেতেন না। সুতরাং ভাইয়েরা আমার, আপনি দেখেন না, আপনি যদি আমার এই সমাজের কোনো সর্দারের সাথে আপনি ব্যবহার খারাপ করেন, চেয়ারম্যান মেম্বারের সাথে খারাপ করেন, আপনি কোনো আলেম ওলামার সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আপনার বিপদের সময় আপনি কাউকে পাশে পাবেন না, আপনি কাউকে পাশে পাবেন না। সেই কারণেই আমাদেরকে সুন্দর সুন্দর নরম নরম ভাষায় আমাদেরকে কথা বলতে হবে। সেই সুন্দর কোমল আচরণের কারণেও কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক